আসসালামু আলাইকুম দর্শক, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ফেসবুক পেজ সাসপেন্ড হয়ে গেলে সেটি রিকভার করার জন্য আবেদন করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক পেজে যখন প্রবেশ করছি তখন উই সাসপেন্ডেড ইওর পেজ একটি নোটিফিকেশন আসতেছে এবং এখানে আমার পেজ শো করতেছে আমার প্রোফাইলে। সো এখানে যদি আমি ক্লিক করি সি হোয়াই, সো আমরা সি ওয়াই ক্লিক করব। সি ওয়াই ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা রিভিউ করেছিলাম, সে রিভিউ তারা কমপ্লিট করেছে কিন্তু তারা কিন্তু পেজটা ব্যাক করে নাই। দেখতে পাচ্ছেন এখানে উই ডিড নট রিস্টোর ইওর পেজ, এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এটা ব্যাক করে নাই। তারা রিভিউ কমপ্লিট করছে কিন্তু ব্যাক করে নাই। সো আমরা কি করতে পারি এখন? সো সেই প্রসেসটি আপনাদের দেখিয়ে দিব। সো আমরা চলে যাব আমাদের প্রোফাইলে। এখানে প্রোফাইলে আসার পর এরকম একটি নোটিফিকেশন আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন সি হোয়াট উই রিমুভড, সো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে নিচের দিকে আমরা চলে যাব সি অপশনস। সি অপশনসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আদার নামে একটি অপশন রয়েছে। আদার অপশনসে দেখবেন অ্যাপিল টু ওভারসাইট বোর্ড, সো এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওভারসাইট বোর্ডের কিন্তু একটা পেজ চলে আসছে। সো এখান থেকে আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখানে কিন্তু অ্যাপিল করার জন্য দেখুন ইওর অ্যাপিল ইওর ডিসিশন ইউজ দিস সেকশন টু রাইট ইওর অ্যাপিল। সো অ্যাপিল করার জন্য এই সেকশনটি ব্যবহার করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন গিভ ইওর অ্যাপিল এ টাইটেল, সো এখানে আপনার পেজের যে কেন অ্যাপিল করছেন সেই টাইটেল দিতে হবে এবং ইন্টার ইওর স্টেটমেন্ট, অর্থাৎ কি স্টেটমেন্ট সেটা দিতে হবে। সেই টেক্সটটা কি হবে সেটা আমরা করার জন্য আমরা এআই এর হেল্প নেব। সো আমি চলে যাব এআই এ। আমি দেখতে পাচ্ছেন এখানে একটা টেক্সট কিন্তু আমি রেডি করেছি। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ মানে আমার পেজের লিংক এখানে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আমি লিংক দিয়েছি, এই লিংকটা আমার পেজের লিংক। সাসপেন্ডেড অ্যাপিল টেক্সট, এখানে ডাবল হয়ে গেছে, আচ্ছা যাই হোক অ্যাপিল টেক্সট। সো এটা চ্যাট জিপিটি দেওয়ার পরে তারা কিন্তু একটি অ্যাপিল টেক্সট দিয়ে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন তারা অ্যাপিল টেক্সট কিন্তু দিয়ে দিয়েছেন। সো এটা আমরা কপি করব। এটা আমরা কপি করে আমরা চলে আসব। শুরুতে আমরা কি করব, আমরা এখান থেকে এই যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টটা কপি করব। সাবজেক্টটা কপি করার পর আমরা এখানে এসে এই সাবজেক্টটা পেস্ট করে দিব। ওকে, এটা পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে, এখানে নিচের দিকে সেই অ্যাপিল টেক্সটটা নিয়ে আসতে হবে। সো এখান থেকে এটা কপি করে এখান থেকে কপি করে আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে যেটা ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে ইওর নেম, তারপরে ইওর কন্টাক্ট ইনফরমেশন এবং ইওর বিজনেস নেম, এই তিনটা আপনাকে পূরণ করতে হবে। এখানে আপনার ডিটেলস এখানে দিবেন, এখানে কখনোই অন্যের ডিটেলস দিবেন না। আপনার পেজের ডিটেলস এবং আপনার প্রোফাইলের ডিটেলস অবশ্যই রিয়েল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। সো আমি রিয়েল ইনফরমেশনটা অ্যাড করছি।